জায়গায় মেগা প্রজেক্ট করেছে। আমি ঢাকা শহর যখন ঢুকি আমার ঢাকা শহরকে আমি নিজেই চিনতে পারি না। ডিজিটাল বাংলাদেশ হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী গড়ে তুলেছেন। সেই লক্ষ্যে মনে করে আমার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শক্তিশালী করার জন্য আবারও দরকার মাননীয় শেখ হাসিনা সরকার, বারবার দরকার শেখ হাসিনা সরকার। হয় না, এই শিক্ষাটা ডক্টর ইউনূসের মধ্যে নাই। এই রাজনৈতিক ম্যাচিউরিটি ওনার মধ্যে হয়নি। উনি পেয়েছে, গপাগপ খাওয়া শুরু করে দিয়েছে। আপনাদেরকে বলি, হাতির দাঁত কয়টা বলেন তো? একটা বিতর্ক চলছে জনমনে, সেটা হচ্ছে উপদেষ্টা পরিষদে ছাত্রদের রাখার ফলে এটা ভালো হলো নাকি মন্দ হলো। বিশেষ করে যখন অন্তত দুজন উপদেষ্টার ব্যক্তিগত পিএ বা পিএস তাদের বিরুদ্ধে শত কোটি টাকার দুর্নীতির অভিযোগ এসছে এবং সেই বিষয়ে দুদক তদন্ত শুরু করেছে, তখনই কিন্তু বলা হচ্ছে যে এটা বুমেরাং হলো। অর্থাৎ ছাত্রদেরকে যে উদ্দেশ্যে রাখার কথা বলা হয়েছিল তখন, যে ছাত্ররা যেহেতু গণ অভ্যুত্থানের একটা অংশ, সুতরাং তারা থাকবে এবং গণ অভ্যুত্থানের চেতনা তারা সরকারের মাধ্যমে বাস্তবায়ন করবে। কিন্তু এখন দেশ ভালো থাকবো, হাসিনারে দিন, হাসিনারে দিলে দেশ ভালো থাকবো। সমন্বয়কেরা যা করছে এরা দেশ চালাইতে পারবে না, এরা দেশের মাঝে আরো বিশৃঙ্খলা সৃষ্টি করবে। এরার বয়স হয় নাই এখন। আমার মতে যা হবে এটা আমরা কেউ কল্পনা করতে পারি নাই। আমরা বর্তমানে তো কেউ ভালো নাই, যে বলবে ভালো আছে আমি মনে করবো সে চুরি করে। আন্দোলন করে ভুলই করছি আমরা। ওই যে আন্দোলন করছিলাম মনে ভাবছিলাম যে ভালোই খাইতে পারবো, এখন দেখি ডাল ভাত তো দূরে গেছে, আলুও জুটতেছে না। শোনেন, একজনের দ্বারা চতুর্দিকে লক্ষ্য করা যায় না। চাউলের ভিতর মরা চাউল খায়। এই যে মেট্রো রেল যান, পদ্মা সেতু যান, যে জায়গায় যান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক মন্ডলী, ভিডিওর থাম্বনেল, টাইটেল ও ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে আপনারা ইতিমধ্যে বুঝতে পারছেন যে আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক মন্ডলী, ইতিমধ্যে আপনারা কিছু অংশ বিশেষগুলো দেখাচ্ছেন, সেই অংশ বিশেষগুলোর বিস্তারিত আলোচনা দেখলে আপনারা রীতিমতো অবাক হতে বাধ্য হবেন। সুপ্রিয় দর্শক, বর্তমান রাজনীতি আলোচনার প্রেক্ষাপটে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও ইতিমধ্যে আপনাদের দেখিয়ে ফেলেছি। সেই অংশ বিশেষগুলোর বিস্তারিত আলোচনা দেখার জন্য আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের প্রতি ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকুন। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। তুই তার নির্বাচন করিস নি আসিফ মাহমুদ, যদি নির্বাচন করে থাকিস তাহলে কর, ফিল্ডে নাম, ময়দানে নাম, নির্বাচন কর, নির্বাচন করে আস ময়দানে, দেখি কে পাস করে। নির্বাচন মেয়রকে যদি গদিতে বসাতে দেওয়া না হয় তাহলে তুই 5 দিন ধরে আইসা কিভাবে গদিতে বসিস? নগর ভবনে আসার কারণ হলো ইসরাফ ভাইকে কোর্ট রায় দিয়েছে যে তিনি নগর হিসাবে কোর্টই রায় দিয়েছে, উনি তো আর নিজের ইচ্ছা আসেন এখানে। কোর্ট যদি রায় না দিত তো উনি তো এখানে আসতো না। তাকে মেয়র হিসাবে ঘোষণা করেছে কোর্ট, তাকে শপথ পড়ানোর কথাও কোর্ট দিয়েছে, রায় দিয়েছে, কিন্তু তারা এখনো দিচ্ছেন। কিন্তু তারা কোনো রিজন দেখাতে পারছে না যে ইসরাক এখানে বসতে পারবে না। কারণটা এটা, উনি যদি বসার যোগ্যই। একটা বিতর্ক চলছে জনমনে, সেটা হচ্ছে উপদেষ্টা পরিষদে ছাত্রদের রাখার ফলে এটা ভালো হলো নাকি মন্দ হলো। বিশেষ করে যখন অন্তত দুজন উপদেষ্টার ব্যক্তিগত পিএ বা পিএস তাদের বিরুদ্ধে শত কোটি টাকার দুর্নীতির অভিযোগ এসছে এবং সেই বিষয়ে দুদক তদন্ত শুরু করেছে, তখনই কিন্তু বলা হচ্ছে যে এটা বুমেরাং হলো। অর্থাৎ ছাত্রদেরকে যে উদ্দেশ্যে রাখার কথা বলা হয়েছিল তখন, যে ছাত্ররা যেহেতু গণ অভ্যুত্থানের একটা অংশ, সুতরাং তারা থাকবে এবং গণ অভ্যুত্থানের চেতনা তারা সরকারের মাধ্যমে বাস্তবায়ন করবে। কিন্তু এখন উল্টা হয়ে গেল, এই যে উপদেষ্টা হিসেবে তারা এসে তারা মানে এটাকে, এই ক্ষমতাকে ভোগ করছে। এই ক্ষমতাকে কেন্দ্র করে তারা তাদের বেশ বিলাসিতা, গাড়ি বাড়ি, চলাফেরা, চালচলন অনেক কিছু পাল্টে গেছে। শুধু তারা না, বলা হচ্ছিল যে এই ছাত্রদের প্রতিনিধি সমস্ত জায়গায় তারা কাজ করবে। সেইভাবে রেল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তারা একেবারে জেলা উপজেলা পর্যায়ে প্রশাসনে তারা আছে এবং সেই জায়গায় সুনামের বদলে অনেক ক্ষেত্রেই দুর্নামের খবরাখবর আসছে। বিশেষ করে সেই চাঁদাবাজি, সেই ঘুষ দুর্নীতি, অর্থাৎ যেই দুর্নীতিগ্রস্ত প্রশাসন বা সাবেক সরকার, তাদের সঙ্গে মিলেমিশে মামলা বাণিজ্য থেকে শুরু করে একে ফাঁসানো, ওকে এ করা, এই সুবিধা নেওয়া, ওই সুবিধা নেওয়া, অর্থাৎ ছাত্রদের যেই দুর্নীতির জায়গা থেকে বের করে নিয়ে এসে দেশকে একটা সুন্দরভাবে পরিচালিত করা, দেখা গেল যে উল্টা হয়ে গেল। এবং এখন সেটা কেন্দ্রে
যেমন অতি সম্প্রতি যেই নাহিদ ইসলামের পিএ আতিক এবং তার স্ত্রী জুই, তার নাম ব্যাপকভাবে আলোচনা হচ্ছে, যে 150 কোটি টাকা আত্মসাতের একটি অভিযোগ তদন্ত করছে এবং তাদের অধীনস্থ নগদে কিভাবে আতিকের স্ত্রী জুই চাকরি করেন। তো এইসব নিয়ে তদন্ত হচ্ছে এবং বেশ বিব্রতকর একটা অবস্থা। এই অবস্থায় সামনে রেখেই মেজর হাফিজ, বিএনপি নেতা, তিনি একটা কথা বলেছেন, উপদেষ্টা পরিষদে ছাত্রদের রাখা বিরাট ভুল হয়েছে। তিনি বলেছেন যে আগে তাদের উচিত ছিল রাজনীতিটা করা, দল করা, তারপরে ক্ষমতায় যাওয়া, কিন্তু প্রথমেই মন্ত্রী পরিষদে তাদেরকে মন্ত্রীর পদমর্যাদায় অধিষ্ঠিত করার ফলে তারা এখন ক্ষমতা, রাজনীতি এটাকে একসাথে করে বিদ্যমান যেই সিস্টেম, যেই বিদ্যমান যে দুর্নীতি, তার সাথে তারা একাত্ম হয়ে গেছে। সেই জন্য বলছেন যে বিরাট ভুল হয়েছে। তিনি বলছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের 2-1 জনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এসছে, তারা চেয়ারে বসার পর তাদের আত্মীয় স্বজন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে লাইসেন্স করা শুরু করেছে। সেটা আমরা দেখলাম আসিফ মাহমুদের পিতা যে লাইসেন্স স্কুল শিক্ষক। এতে দেশের ক্ষতি হলো, তাদেরও ক্ষতি হলো, ছাত্রদের উপদেষ্টা করা বিরাট ভুল হয়েছে। আজকে প্রেস ক্লাবে এক আলোচনা অনুষ্ঠানে তিনি এই কথা বলছেন। ছাত্ররা যে রাজনৈতিক দল গড়েছেন সেটি আগামী দিনের বাংলাদেশের ভবিষ্যৎ হতে পারে। তারা যদি এখনই ক্ষমতায় যাওয়াকে বাদ দিয়ে দল সৃষ্টি করে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতেন, তাদের ফাঁস হলো পতিত আওয়ামী লীগের নতুন পরিকল্পনা। রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরোধ বাঁধিয়ে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার পরিকল্পনা হাঁটছিল তারা। এর মধ্য দিয়ে একটি বড় ধরনের হত্যাযজ্ঞ চালানোর কৌশলও করে দলটি। টার্গেটে ছিল বিএনপি, জামায়াত ও এনসিপির শীর্ষ পর্যায়ের একাধিক নেতা, যার জন্য নিযুক্ত করা হয় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও তার বাহিনীকে। গোয়েন্দা তথ্যে উঠে এসেছে এমন ভয়ঙ্কর পরিকল্পনার ফাঁদ। বিস্তারিত জানাচ্ছেন এসআই রাজ। অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর একের পর এক ষড়যন্ত্রের ছক কষে আসছে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ। দলটির শীর্ষ নেতারা বিদেশে বসেই কিভাবে দেশকে অস্থিতিশীল করা যায় সেই পরিকল্পনায় এগোচ্ছেন। এবার ফাঁস হলো আওয়ামী লীগের নতুন এক পরিকল্পনা, যার টার্গেটে ছিল বিএনপি, জামাত ও এনসিপির রাজনৈতিক নেতারা, যাদেরকে হত্যার মাধ্যমে দেশে নতুন অরাজকতা সৃষ্টি করতে নিযুক্ত করা হয় আলোচিত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও তার বাহিনীকে। এ পরিকল্পনার প্রধান সহযোগী ছিলেন সুব্রত বাইনের শিষ্য আবু রাসেল মাসুদ ওরফে মোল্লা মাসুদ। এটি বাস্তবায়ন করতে এরই মধ্যে হুন্ডির মাধ্যমে প্রতিবেশী একটি দেশ থেকে মোটা অঙ্কের অর্থ পাঠানো হয় তাদের কাছে। ওই অর্থ দিয়ে বিভিন্ন এলাকার শুটার ও কিলারদের সংগঠিত করছিল সুব্রত বাইন বাহিনী। সম্প্রতি গ্রেপ্তারের পর মঙ্গলবার রাতে হাতিরঝিল থানায় হস্তান্তরের পর গোয়েন্দা হেফাজতে তাদের জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে এমন চাঞ্চল্যকর